নোয়াখালী বিভাগ চাই দাবিতে গ্রিসে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে আলোচনা সভা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার এথেন্সের একটি বাংলা রেস্টুরেন্টে গ্রিসে বসবাসকারী বৃহত্তর নোয়াখালী প্রবাসীরা এই আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফিজ আহমেদ, সঞ্চালনায় ছিলেন মাসুদ হোসেন রনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ কামরুল ইসলাম, AKM ইকবাল, নূর মোহাম্মদ, মাসুদ পাটোয়ারি, পেয়ার আহমেদ, মোহাম্মদ ইউসুফ, শাহ জামাল রুবেল, মাসুদ সরকার, আতাউল গনি, সুমন, আব্দুল আল মামুন, মোল্লা মোহাম্মদ সোহাগ, শামসুদ্দিন রিপন, মোহাম্মদ মনির হোসেন, মিজানুর রহমান সজীব সহ গ্রিসে বসবাসকারী নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলার গ্রিস প্রবাসীরা। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াখালী একটি প্রাকৃতিক সম্পদে এবং অর্থনৈতিক উন্নয়নের অঞ্চল। ইতিমধ্যেই নোয়াখালী জেলাকে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের বর্তমানে চট্টগ্রাম বিভাগে যাতায়াত অনেক দূরত্ব হওয়ায় তারা তাদের নিজস্ব জেলায় বিভাগের দাবি জানান এবং তারা গ্রিসে বাংলাদেশ দূতাবাসে একটি স্মারকলিপি প্রদান উপদেষ্টা বরাবর প্রদান করিবেন বলে জানান। মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট। আনন্দ লাগছে, আমরা সবাই একসাথে আছি। আমরা নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কোনো দূরত্ব নাই। এটা আজকে আমরা প্রমাণ করলাম। এটালে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমরা যারা বাংলাদেশে পুরো পৃথিবীতে যে যেখানে আছে নোয়াখালীর লোক সবাই সব জায়গায় আমরা ঐক্য আছি, একতা আছি। বাংলাদেশে দেখেন পুরো বাংলাদেশ আজকে মনে হয় এক সপ্তাহ পর্যন্ত, গত এক মাস পর্যন্ত পুরো ঢাকা শহর যে কোনো জায়গা নোয়াখালীর লোকেদের মিছিল দেখেন আর অন্যদেরও মিছিল দেখেন। এই কারণে বলতেছি সবাই এক থাকতে হইব ভাই, ইনশাআল্লাহ। কি হয়েছে না হয়েছে আরেকজনের লোক কি হয়েছে, কিন্তু এক থাকতে হবে। এটা কিছু পাইতে হইলে কিছু দিতে হবে। এই কারণে আমরা সবাই একসাথে থাকতে হবে। যে কোনো টাইমে আমাদেরকে ডাক দিলে আমরা উপস্থিত হইব। এটা আপনারা জানেন, এমবিসিতে এখানে যে দূতাবাস আছে এখানে আমরা যোগাযোগ করছি। আমাদেরকে 26 তারিখের পরে যে কোনো টাইম আমাদেরকে ওনারা জানাবে, তখন আমরা সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ উপস্থিত হব স্মারকলিপি দেওয়ার জন্য। আমরা ডক্টর ইউনূস স্যারকে জানাতে চাই যে কোনো প্রকারে আপনাদেরকে আমরা যে দাবি জানাচ্ছি, আপনি আমাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আপনাদের দাবি আপনার জানাতেছি নোয়াখালীর পক্ষ থেকে। গ্রিস, নোয়াখালী যত বিদেশে আছে সবাই পক্ষ থেকে আপনার কাছে এই দাবি জানাতেছি যেন আমাদের নোয়াখালীকে বিভাগ করা হয়। দাবির সমস্যা না, আপনি কুমিল্লাকে বিভাগ দেন, অন্য কারণে দেন। আমরা আমাদের দাবি আমরা বাস্তবায়ন করতে হবে, দিতে হবে আমাদেরকে। এটা হলো আমাদের জোর দাবি। এই যে নোয়াখালীর দাবি নিয়ে আমরা দীর্ঘদিন আমরা দাবি জানাচ্ছি, অনেকেই বলতেছে আমরা নাকি বলি নাই। 97 সালে আমাদের এই নোয়াখালীর দাবি উদ্বোধন চলতেছে, 97 সাল থেকে নাকি 97 থেকে চলতেছে। এখন কেউ কেউ বলতেছে আমরা ইতিমধ্যে এটা শুরু করছি। তবে ভাই আসলে ইতিহাস জানতে হবে সবাই। এখন আমাদের এটাই একমাত্র দাবি হবে যে আমরা এখানে যারা আমরা গ্রিসের ধরেন আমরা বৃহত্তম নোয়াখালীর, লক্ষ্মীপুরের আসি, নোয়াখালীর আসি বা ফেনীতে আসি, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কি করতে হবে? আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের পাশে যে কে আছে কি করতেছে এটা আমরা সবাই জানেন, এটা আর ব্যাখ্যা করার দরকার নাই। বিশ্বব্যাপী আমাদের যে জিডিপির কথা বলা হয়েছে বা বিভিন্ন উন্নয়নমূলক কথা বলা হয়েছে বা আমাদের সমুদ্র সীমা বা আমাদের যে স্থল এবং এগ্রিকালচারের যে অবস্থান আছে, সে আলোকে আসলে কিন্তু নোয়াখালী একটা সমৃদ্ধশালী নোয়াখালী। সেই ক্ষেত্রে আমরা নোয়াখালী বিভাগ চাইতে পারি বা এটা আমার নোয়াখালীবাসীর একটা প্রাণের দাবি দীর্ঘদিনের। সে আমার জানা মতো মনে হয় 93 থেকে এটা আমাদের নোয়াখালীর বিভাগের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। সে আন্দোলনের একটা অংশ হিসাবে আজকে আমরা গ্রিক প্রবাসে যারা অবস্থান করতেছি বা বিশ্বের বিভিন্ন দেশে যারা অবস্থান করতেছি, প্রত্যেক স্থান থেকে আমাদের এই আন্দোলন আজকে সক্রিয় এবং দৃশ্যমান। 64 জেলার ভিতরে কিছুদিন আগের যে সমীক্ষা হয়েছে, ওই সমীক্ষাতে নোয়াখালী জেলা
সকল জেলা চাইতে ধনী জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ধনী জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার একমাত্র কারণ হলো বাংলাদেশের যে জিডিপি, ওই জিডিপির 34% নোয়াখালী থেকেই সাপোর্ট করা হয়। কিন্তু আসলে দুঃখের বিষয় হলো নোয়াখালী বিভাগের দাবি আজকের এই নতুন নয়। এই আন্দোলন আমাদের জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব যখন আইনমন্ত্রী ছিলেন তখন থেকে এই নোয়াখালী বিভাগের দাবি শুরু হয়। তখন থেকে শুরু হয়ে গত সরকার জনাব ওবায়দুল কাদের সাহেব, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা লোক আমাদের নোয়াখালীর জন্য খুবই গুরুত্বপূর্ণ লোক। আমি নোয়াখালীবাসী, আপনারা যারা আছেন পরিচিত, আমি একটা কথা বলবো, আমরা কুমিল্লা এবং নোয়াখালী তারাও বিবেক চাই, আমরাও চাই, ভালো কথা। আমরা কোনো ধৈর্যশীল থাকতে হবে, সংবেদনশীল থাকতে হবে, কোনো রকমের মারামারি কাটাকাটি কোনো রকম ঘটনা না ঘটে। আপনারা যারা নোয়াখালীবাসী এখানে আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ, সাধারণত আপনাদের আঞ্চলিক সেন্টিমেন্ট জানাবো, যারা আছেন তারা অত্যন্ত সংবেদন হন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেখে সিদ্ধান্ত হয়, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন আমরা আমাদের দাবি জানাইতে পারি, কিন্তু তার অর্থ এটা নয় আমি আপনার মাটির উপর দিয়ে গেলাম, আপনি বাস থেকে নামা আমাদের মাইপিট করলেন। অবশ্যই আমাদের অঞ্চলে একটা বিভাগের প্রয়োজন। বিভাগটা হলে আমাদের যেমন চট্টগ্রামে যাইতে 200 কিলোমিটারের দূরত্ব, সেই হয়রানি থেকে আমরা বেঁচে যাব। আর আমাদের এটা পানের দাবি, 1994 সাল থেকে আমাদের পানের দাবি নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমি বাংলাদেশও আন্দোলন করে আসছি এবং আজকে 7 বছর ধরে গ্রিসে বসবাস করছি। আমি এখানেও একই অবস্থায় সকল গ্রিস প্রবাসীদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি চাই যে আমাদের পানের দাবি নোয়াখালী বিভাগ চাই। আমাদের বুড়ো জোয়ান শ্রমিক বৃদ্ধ সবাইকে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে চাই। ইনশাআল্লাহ আমরা চাবো ভবিষ্যতে আমাদের প্রজন্মে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, তার সাথে তাহার যেই উপদেষ্টাগণ আছে তাদের কাছে আমরা বিনীত আবেদন রাখবো যেন নোয়াখালীকে অতি সত্বর বিভাগ ঘোষণা করা হয়। 1800 আপনি জানেন 1821 সালে নোয়াখালী আপনার 21 সালে আমাদের যে আঞ্চলিকতা ভাগ করা হয়েছে, 13টি ব্রিটিশ যেটা ভাগ করেছে, সেই 13টির ভিতরে আমাদের সুদারাম ভুলুয়া নামে আমাদের যে নোয়াখালী তৈরি হয়েছে, সেই নোয়াখালীর ভুলুয়াম থেকে আমাদের নোয়াখালী জেলা হয়েছে। সেই জেলা আমাদের ফেনী এবং লক্ষ্মীপুর 1900 যাই হোক কত সালে আমাদের বিভক্ত হয়েছে। কিন্তু